ছাড়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার কোন ব্যক্তি সেদিন ছিল না। যদি সত্যিকার আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে থাকতেন, কেন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন না? আটলান্টিক সাগরের মতো মহাসাগরের মতো দল বিএনপিকে মাত্র কয়েকটি আসন দেওয়ার পরও বেগম জিয়া বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মানুষ গণতন্ত্র, সংসদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদিন পার্লামেন্টে গিয়েছিলেন। এখনো টাকার বাহাদুরি করে বাংলাদেশের গার্মেন্ট শিল্পকে ধ্বংস করার জন্য সালাম মুর্শিদির গঙ্গেরা, সালাম মুর্শিদির মেয়ে এখনো বিজিএমের ডাইরেক্টর কি করে থাকে, এটাই জনগণ জানতে চায়। 1996 সালে ক্ষমতায় এসে বাংলাদেশের মানুষকে যেভাবে অপমান করেছেন, অপদস্থ করেছেন, সেইগুলো আমরা মনে করিয়ে দিতে চাই। এই জন্য 1996 সালে শহীদ মাজারে যাওয়ার ঝুলন্ত বৃষ্টি আপনি ভেঙে দিয়েছিলেন, মানসিকতার কাজ আপনি করেছেন। এগুলো আমাদেরকে মনে করে ব্যথা পায়, দুঃখ পায়। কারণ শহীদ জিয়া ছাড়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার কোন ব্যক্তি সেদিন ছিল না। যদি সত্যিকার আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে থাকতেন, কেন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন না? তাজউদ্দিন সাহেব লেখা আছে, দেখেছি, পড়েছি। ওনার কাছে যখন লিখিত নিল বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন, উনি উত্তর দিয়েছিলেন, আমি কি রাষ্ট্রদ্রোহী মামলা খাবো? ভাইরা, তাই আজকে আমাদের সমালোচনা করতে আপনাদের সেই শেখ মুজিবের কন্যা বাংলাদেশে ক্ষমতায় এসে তার উপর ভর করে 20 বছর, 17 বছর, 16 বছর মায়ের বুক খালি করেছেন। ওই মইনি মোহাম্মদ, তোমার বিচারও বাংলাদেশে হবে। তুমি ষড়যন্ত্র করে সেদিন বেগম জিয়াকে মাইনাস করার চেষ্টা করেছিল। 2 মাইনাস জনগণ বলে 2 না 1। তাহলে শেখ হাসিনা ক্ষমতায় কেমনে আসে? আটলান্টিক সাগরের মতো মহাসাগরের মতো দল বিএনপিকে মাত্র কয়েকটি আসন দেওয়ার পরও বেগম জিয়া বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মানুষ গণতন্ত্র, সংসদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদিন পার্লামেন্টে গিয়েছিলেন। বেগম জিয়ার সামনে কত কুরুচিপূর্ণ কথা আপনার সদস্যরা বলেছে। যারা বলেছে এখন তারা কোথায়, বাংলাদেশে তারা কার অধীনে, এইটাই জনগণ জানতে চায়। এখনো 1996 সাল থেকে 2024-এর 7 জানুয়ারি পর্যন্ত যারা অবৈধ সংসদের সদস্য ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার কাছে জানতে চায় কেন আইনের আওতায় তাকে এখনো তাদেরকে আনা। আগামী 5 তারিখে আপনার 2 মাস হবে। আমরা জানি সময় কম, কিন্তু কাজ দ্রুত গতিতে করতে হবে। সময় ক্ষেপণ করা যাবে না। সময় ক্ষেপণ করলে আপনার সাথে ঘাপটি মেরে যারা এই সচিবালয়ে বসে আছে, যারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে আছে, এরা আবার ষড়যন্ত্র শুরু করতে পারে। আপনারা তো বিপ্লবী সরকার, আপনারা তো ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত সরকার। এই সরকার চায় শাহাবুদ্দিনের মতো একটি রশি টানিয়ে নির্বাচন। এই সরকার চায় শেখ হাসিনার মতো দিনের ভোট রাতে নয়। এই সরকার চায় আওয়ামী লীগের অত্যাচারে যারা গুম হয়েছে, খুন হয়েছে, গ্রেপ্তার হয়েছে বিনা কারণে, যাদের নির্দেশে করা হয়েছে তাদেরকে আইনের আওতায় আনার দাবি আমরা। আমরা তো আপনার কাছে টাকা চাই না, পয়সা চাই না। এখনো টাকার বাহাদুরি করে বাংলাদেশের গার্মেন্ট শিল্পকে ধ্বংস করার জন্য সালাম মুর্শিদির গঙ্গেরা, সালাম মুর্শিদির মেয়ে এখনো বিজিএমের ডাইরেক্টর কি করে থাকে, এটাই জনগণ জানতে চায়। বিজিএমকে কে ধ্বংস করে দিয়েছে, তারা আবার নতুন করে চাঙ্গা হচ্ছে। এই অশান্তি সৃষ্টির জন্য কারা আপনারা তদন্ত করে বের করতে পারবেন
যারা বিজিএমই কে ব্যবহার করে কোটি কোটি টাকা শেখ হাসিনাকে দিয়ে বিদেশে পাচার করেছে তাদেরকে